মর্মান্তিক ভয়াবহ দুর্ঘটনা ঘটে গিয়েছে গতকাল দুপুরবেলা। তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে পড়েছে, যে ঘটনায় এখনো পর্যন্ত মৃতের সংখ্যা 5, আহতের সংখ্যা 24। ধাপে ধাপে কিন্তু ইতিমধ্যেই বের করে আনা হচ্ছে মানুষজনকে যারা আটকে পড়েছিলেন। এখনো 29 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, যার মধ্যে ধ্বংসস্তূপ থেকে এখনো আজ সকালবেলাও 4 জনকে উদ্ধার করা হয়েছে। রাতভর কিন্তু উদ্ধার কাজ চলেছে। রাজ্যের মন্ত্রীরা তারা উপস্থিত ছিলেন, বাসের মধ্যে থেকে তারা কন্ট্রোল রুম চালিয়েছেন রাতভর। গতকাল মুখ্যমন্ত্রী তিনি পৌঁছে গিয়েছিলেন। দুর্ঘটনায় রীতিমতো হতচকিত হয়ে পড়েছেন স্বজনরা, একেবারে স্বজন হারানোর কান্নায় গতকাল তাদের ভেঙে পড়েছিলেন তারা। ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একদিকে সেনা, এনডিআরএফ, পুলিশ, দমকল একযোগে কাজ করতে শুরু করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকালই কিন্তু তিনি জানিয়েছিলেন যে ত্রুটিপূর্ণ প্ল্যান এখনো পর্যন্ত কেএমসির পক্ষ থেকে তাকে জানানো হয়েছে। বিধানসভায় আজ তিনি জানাবেন এই গোটা বিস্তারিত বিষয়। তারাতলায় নির্মীয়মান একটি গোডাউন ভেঙে পড়ে 5 জনের মৃত্যু হয়েছে, 24 জন আহত হয়েছেন। মোট 29 জনকে এখনো পর্যন্ত উদ্ধার করা গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা যারা ওখানে কাজও করছিলেন তারাও গতকাল বারবার দাবি করছিলেন যে অন্তত 50 থেকে 60 জন মানুষ তারা ওই ভেতরে কাজ করছিলেন, তারা আটকে থাকতে পারেন এমনটাই আশঙ্কা করা হচ্ছিল। স্নিফার ডগ নিয়ে আসা হয় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে, এবং স্নিফার ডগ খুঁজে খুঁজে প্রাণের অস্তিত্ব বোঝার চেষ্টা করে। দুর্ঘটনার পর ধাপে ধাপে মোট 29 জনকে উদ্ধার করা হয়েছে, যার মধ্যে আজ সকালেও 4 জনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, রাতভর উদ্ধার কাজ চলেছে। গতকাল দুপুরবেলার মর্মান্তিক এই দুর্ঘটনা, আর তারপরে এখনো পর্যন্ত 29 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এখন কি ছবি এলাকার? কার্য সেটা চলছে, এবং এই মুহূর্তে যে ছবিটা দেখাবো, যে উদ্ধার কার্যে যারা রয়েছেন তারা হচ্ছে এখানে কাজ করছেন, এবং বিভিন্ন জায়গায় দেখতে হচ্ছে দমকলের গাড়ি, পাশাপাশি হচ্ছে সেনার গাড়ি থেকে শুরু করে অ্যাম্বুলেন্স এটা প্রস্তুত রাখা হয়েছে। 29 জনকে এখনো পর্যন্ত উদ্ধার করা গেছে। 5 জনের ইতিমধ্যে মৃত্যু হয়েছে তেমনটা কিন্তু পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। এবং ইতিমধ্যে এখানে যাতে বড় বড় যে ক্রেনগুলো রয়েছে সেই ক্রেনগুলোর ব্যবস্থা এখনো পর্যন্ত করা রয়েছে, এবং সেই ক্রেনগুলি দিয়ে হচ্ছে যে নিচের যে কংক্রিট সেই কংক্রিট টান দেওয়া রয়েছে। এবং এখনও এনডিআরএফের টিম, পাশাপাশি এসডিআরএফ, পাশাপাশি যে সেনাবাহিনী, তারা যৌথভাবে একসঙ্গে এই যে অপারেশনটা, রেস্কিউ অপারেশন, সেই রেস্কিউ অপারেশনটা চালাচ্ছে। এবং ইতিমধ্যে বাইরের ছবিটা, রাস্তার ছবিটা যদি দেখাই, এই যে ট্রান্সপোর্ট ডিপোট রোড, সেই ট্রান্সপোর্ট ডিপোট রোডে গতকালকের থেকেই এই যে রাস্তা, সেই রাস্তায় পর যদি লাইন দিয়ে দেখি, কোনো জায়গায় দেখতে পাচ্ছি কামার হসপিটাল থেকে আসা চিকিৎসকদের দলের গাড়ি, কোনো জায়গায় অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সেনার গাড়ি। এখানে জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে, কারণ সেই যে জেনারেটরের সাহায্য হচ্ছে গ্যাস কাটার যে ব্যবহার করা হচ্ছে, তার জন্য যে বিদ্যুতের জন্য যে লাইন সেটা দেওয়া হয়েছে। অন্যদিকে হচ্ছে একেবারে যে আলোর ব্যবস্থা এখানে পর্যাপ্ত করা হয়েছে। তারপর এরকম পরপর এখনও পর্যন্ত অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে, সেনার গাড়ি, এসডিআরএফের গাড়ি, সেই সবটা দাঁড়িয়ে রয়েছে। এবং ইতিমধ্যেই যে বিষয়টা সেটা মনে করা হচ্ছে, এখনও পর্যন্ত বেশ কয়েকজন আরও কিন্তু এই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন, এবং তাদেরকে উদ্ধার করার কাজ সেটা কিন্তু করতে হবে। এবং সেই কাজ গতকালকের থেকে যেটা শুরু হয়েছে, দুপুর থেকে আমরা দেখেছিলাম, রাতভর সেই কাজ চলেছে। এবং এখনও পর্যন্ত কিন্তু উদ্ধারকারী দল তারা বিভিন্ন জায়গায় যে কীভাবে ভেতরে প্রবেশ করে উদ্ধার কার্য সম্পন্ন করা যায় সেই চেষ্টা করছে। আমার সহকর্মী অভিজিৎ দত্ত যে ছবি দেখাচ্ছে, রাস্তার ছবি, ট্রান্সপোর্ট ডিপোট রোড, এবং সেই ট্রান্সপোর্ট ডিপোট রোডে কিন্তু এই উদ্ধারকারী দল তারা কিন্তু গতকালকের থেকে যে উদ্ধার কার্য শুরু হয়েছে সেই উদ্ধার কার্য এখনও পর্যন্ত চালাচ্ছে। একেবারে যে জায়গায় এই গোডাউনটি তৈরি হয়েছিল সেই গোডাউনের মধ্যে থেকে যারা এখনও ধ্বংসস্তূপের নিচে পড়ে রয়েছে সেই উদ্ধারের জন্য যত তাড়াতাড়ি সম্ভব সেই চেষ্টায় কিন্তু করা হচ্ছে যুদ্ধকালীন তৎপরতায়। একেবারেই পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।